রঙিন শাপলার নাল ভাজি। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে বানাবো বর্ষার সব থেকে ডিমান্ডিং একটা সবজি। শাপলা সাধারণত খালে বিলে বহু জায়গায় হয়ে থাকে, তবে আমরা শাপলা চাষ করি। আমাদের বাগানে সবই হাইব্রিড শাপলা, যেগুলো মোটামুটি সারা বছর ফুল না দিলেও গোটা বছরই অ্যাডজাস্ট করে ফুল দেয়। কিছু কিছু শাপলা আছে যেগুলো সারা বছরই ফুল দেয়। তো এই শাপলাগুলো আমি তুলে নিয়ে এসেছি আমাদের বাগান থেকে, যেহেতু আমি কিনে নিয়ে আসিনি। এগুলো একদম ঘরের বলতে পারেন। তো যার কাছে যে শাপলা আছে সেই শাপলাই নিয়ে নেবেন। তো সাদা শাপলাটা মার্কেটে বিক্রি হয়, অনেকে ভাবে যেগুলো মনে হয় খাওয়া যায় না, এগুলো বিষ। আসলে এগুলো শৌখিন জিনিস, রঙিন জিনিস, সাজিয়ে রাখতেই বেশি ভালো লাগে। তো আমি ফুলগুলো ভগবানকে দেবো, আর এই যে ডাঁটিগুলো আছে সেগুলো আমি রান্না করব। ডাঁটিগুলো হাত দিয়ে খোসা ছাড়িয়ে নেব খুব সুন্দর করে। তারপরে এগুলোকে কুচি কুচি করে বানিয়ে নেব। তো ছোটোবেলায় আমরা এই ফুলগুলো দিয়ে মালা বানাতাম। তো শুধু সাদাটাই দেখেছি, আর হালকা আকাশি কালারের যে ফুলটা হয় সেটা দেখেছি। এই জগৎ বিয়ে করার পরে, আমার বরের পদ্মের ব্যবসা হওয়ার পরে, এই ফুলগুলো আমাদের বাড়িতে হার হামেশাই হয়ে থাকে। চোখের সামনে দেখতে দেখতে এগুলোও যেন আমার কাছে কমন একটা ফুল হয়ে গেছে। তো যারা যারা শাপলার এই গাছগুলো নিতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার 9733875891। তো এই নীল, লাল, হলুদ, সবুজ যত রকমের শাপলা আছে সব রকমের শাপলাই কিন্তু খাওয়া যায়, এটাই তার প্রমাণ। এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে, বাকি ফুলগুলো ভগবানকে দিয়ে দিই। এবার কুচি কুচি করে কুচিয়ে লবণ দিয়ে ভালো করে চটকে মেখে নেব। শাপলা সরাসরি কখনো কড়াইতে দেবেন না, এতে করে গলে যাবে, ভাজা হবে না, আর স্বাদও তেমন একটা ভালো লাগবে না। কারণ যে জিনিসটা গলে ল্যাটপেটে হয়ে যায় সেই জিনিসের কিন্তু স্বাদ লাগে না। এই যে দেখুন, আমি মেখে মোটামুটি 5 মিনিট রেস্টে রেখেছিলাম। পুরো জল নিংড়ে নিতে হবে, একদম নিংড়ে। অনেকে খেতে জানেন না এটা কীভাবে খাই, তাদের জন্য আজকের রেসিপি। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দেবেন, অবশ্যই সর্ষের তেল, আর তাদের সর্ষে ফোড়ন আর কাঁচা লঙ্কা। একটু শুকনো লঙ্কা দেওয়া যেত, তবে আমি শুকনো লঙ্কাটা স্কিপ করি বলে আমি আর নতুন করে শুকনো লঙ্কা দিইনি। বাড়িতে 2-3 জন লোক অল্প একটু নিলে পরেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, তবে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। যেহেতু লবণ দিয়ে চটকেছিলাম, নতুন করে লবণ দেওয়ার কিছু নেই। নামানোর আগে সামান্য একটু লবণ দিলেও দেওয়া যেতে পারে, তবে না দিলেই ভালো। এবার ঢাকা দিয়ে দিয়ে একদম ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। এই যে ঝুরঝুরে সবজিটা দেখছেন, এটা যদি আমি লবণ মাখিয়ে জল ছেঁকে না নিতাম, তাহলে কিন্তু পুরো কড়াইতে লেগে যেত আর ভাজা হতো না। একদম ঝুরঝুরে কটকরে করে ভাজা হলে গরম ভাতের সাথে আপনার বিশ্বাস করুন আর কিচ্ছু লাগবে না। এই শাপলার কিন্তু ভর্তাও করা যায়। একদিন ভাবছি ভর্তার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব, কারণ যেই ভর্তা বানাই সেই ভর্তাই দেখি ভাইরাল হয়ে যায়। তো এইদিকে দেখুন, শাপলার নালগুলো ভাজা হয়ে গেছে, বা শাপলার ডাঁটি যাই বলুন না কেন ভাজা হয়ে গেছে। এবার এটাকে ভগবানকে ভোগ লাগাবো গরম গরম অন্নের সাথে। অনেকে বিশ্বাস করবেন না যে খেয়েছি কি খাইনি, তবে চলুন দেখাই। রং বেরঙের শালুকের ডাঁটি বা নাল যাই বলুন না কেন সেটা ভাজা খেয়ে দেখুন। আমার মুখ দেখে আশা করি বুঝতে পারছেন যে এগুলো খেতে আমি অভ্যস্ত। আসলে আমার খালে বিলের পড়ে থাকা যে কোনো সবজি ভীষণ পছন্দ। তো আমার মতো কারা কারা এই শাপলা প্রেমী আছেন কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ইন্দুলেখার পাশে থাকুন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আজ তবে আসি, টাটা।